আজ বাদে কাল যেহেতু মহালয়া, তাই আজ আমি চলে গেছিলাম কুমোরটুলিতে। কতটা জোর কদমে প্রস্তুতি চলছে কাজের মাধ্যমে সেটাই তোমাদের আজকে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। ফাইনালি আমি কুমোরটুলি চলে এসেছি এবং কুমোরটুলি ঢুকতেই যে দোকানটা আমার তোমাদের চোখে পড়লো সেটা হলো থার্মোকলের কাজ এবং একবারে চালচিত্রের কলকা বা ঠাকুরের অলংকার হিসেবে যেগুলো থার্মোকলের বিভিন্ন কারুকার্যের মাধ্যমে সুসজ্জিত করা হয় সেগুলি এখানে খুবই অল্প দামে পাওয়া যায়। এগুলো 150 টাকা প্যাকেট থেকে শুরু করে আছে, এগুলো 150 টাকা, আর এগুলো আছে 25 টাকা পিস, 25 টাকা, 28 টাকা পিস, 100 টাকা। এখানে বিভিন্ন দামের পাওয়া যায়, 250, 300, 500, 1000, 10,000 বিভিন্ন দামের আছে। খুবই সুন্দর কাজ, তোমরা দেখতেই পাচ্ছ। বিভিন্ন কাজ অলরেডি হয়ে গেছে, এখন কিছু কিছু বাকি আছে, তবে জোর কদমে কাজ চলছে। চোখ মুখ আঁকা অলরেডি কমপ্লিট, এখনো শুধু অলংকার এবং শাড়ি পরানো বাকি আছে। তারপর যে দোকানটায় এলাম সেখানে ছোট ছোট দুর্গা ঠাকুর বিক্রি হচ্ছিল। খুব সুন্দর কাজ, মাটির বিভিন্ন কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, কোনোটা শাড়ি পরানো আছে, খুব সুন্দর। কি দাম আছে কাকু? শুধু মুখ ওইটা 3 নম্বর দাঁড়াও না। তারপর আমি চলে গেলাম এস পালস অ্যান্ড সন্সে। গিয়ে দেখলাম এখনো দুর্গাপুজো গেল না, তারই মধ্যেই কালী ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। এখানে শিল্পী মাটি মাখছেন, খুবই পরিশ্রমের কাজ। পিছনের ঠাকুরগুলি খুবই সুন্দর এবং পুরোটাই মাটির কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী, খুবই সুন্দর লাগলো দেখে। স্প্রের মাধ্যমে রং হচ্ছে। এই ঠাকুরের বসার ভঙ্গিটা অনেকটা লাগলো আমার বাহুবলীর রাজমাতা শিবকামির মতো, অনেকটা স্টাইলটা ওরকমই লাগলো। খুব সুন্দর কাজ। হ্যাঁ ঢুকছি না। এগুলো প্রায় রং কমপ্লিট হয়ে গেছে, শুধু সাজ বা চুল, সিংহার কেশর এগুলো লাগানো বাকি। সুন্দর লাগছে। আর ঠিক কয়েকটা দিন পরেই পুজো একবারে আরম্ভ। মায়ের সাজ এখনো সম্পূর্ণ হয়নি, তাও কি সুন্দর লাগছে মাকে। আর অদ্ভুত মুখের মধ্যে একটা মায়া ভরা যেন কোথাও একটা জায়গায় ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছে। এবং ঝোলা কানে ধরে আছে বলে আরও ভালো লাগছে মায়ের মুখটি। আর মহিষাসুরের হেয়ার স্টাইলটা বেশ ইউনিক লাগলো, মানে আলাদাই স্টাইল। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই ঠাকুরটি হয়তো কোনো বাড়ির ঠাকুর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তবে এখনও অনেক কাজ বাকি শিল্পীদের। অলমোস্ট যা দেখলাম প্রত্যেকটা স্টুডিও ঘুরে ঘুরে অলমোস্ট কাজ কমপ্লিট প্রায়, তবুও মায়ের অলংকার, কিছু কিছু ঠাকুরের রং বাকি। তারপর চলে গেলাম আমি তরুণ পাল এবং দীপঙ্কর পালের স্টুডিওতে। এখানে দেখতে পেলাম যে এই ঠাকুরটিকে অনেকটা সেই দক্ষিণেশ্বরের স্টাইলে করা হয়েছে, খুব সুন্দর
ইউনিক কাজ এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ওষুধটিকে অনেকটা সেই দক্ষিণেশ্বরের যে মহাদেব যেমনভাবে শুয়ে থাকে সেইভাবে অনেকটা ওই ধরনের আর কি স্টাইলে করা হয়েছে এবং শিল্পী এখানে কাজের ব্যস্ত। খুব সুন্দর একটা দুর্গা দেখলাম, একদম ছোট্টর ওপর, বেশ খুব সুন্দর। বিভিন্ন রকম সাইজের আছে তোমরা দেখতেই পাচ্ছ এবং কাজের তো কোনো সত্যি সীমাহীন। আচ্ছা, এগুলো কিরকম কি প্রাইজের আছে? 4,500, মানে গোটা পুরো সেট মিলে শুরু কত থেকে? এখন একটা ঠাকুর তৈরি হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে লক্ষ্মী এবং সরস্বতী দুজনে মায়ের কোলে চেপে আছে এবং কার্তিক গণেশ সাইডে আছে। এটা কোথায় কত দূর যাবে গো? হ্যাঁ, লালবাজার। ঠাকুর দেখার পাশাপাশি অনেকে এখানে ফটোশ্যুট করতেও আসে, যেহেতু আজ বাদে কাল মহালয়া, সবাই অনেকেই ফটোশ্যুট করতে আসে এই কুমোরটুলিতে। এবং এই ঠাকুরটি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পেছনে কারুকার্য করা হয়েছে। এই ঠাকুরটিকে দেখে অনেকটা সেই গ্রাম বাংলার যে একটা পরিবেশ সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। মা এখানে গণেশকে নিয়ে আছে। তারপর দেখতে পেলাম কিছু স্কুল পড়ুয়া মেয়ে যারা আর কি পড়াশোনার সাথে সাথে খুব সুন্দরভাবে হাতের কাজের মাধ্যমে আলপনা দিচ্ছে। খুব সুন্দর তাদের হাতের কাজ, অদ্ভুত কাজ, না দেখলে বিশ্বাস হয় না, এত সুন্দর কাজ কি বলবো। তারপর আমি চলে এলাম মোহনবাসী রুদ্রপাড়ায় বলে, এখানেও অদ্ভুত কাজ লেগেছে আমার। মানে এত সুন্দর ডাকের সাজের মাধ্যমে ঠাকুরগুলোকে ফুটিয়ে তুলেছে, দারুণ লাগলো। তারপর এখানে আর কি আরেকটা জায়গায় পাশের গোলাতে মায়ের হাতে শাঁখা এবং পলাগুলিকে আর কি রং করা হচ্ছে। এই ঠাকুরটিকে দেখে আমার আগেকার দিনের অনেকটা এই ধরনের আর কি মুখের প্রচলন বেশি ছিল। তখনকার দিনে আর কি মা দাদু ঠাকুমার আমলে শুনেছি যে গল্প, যে এই রকম টানা টানা চোখের ঠাকুর বিভিন্ন বারোয়ারি করতো। এখনও যে এই চলটা আছে, সত্যি দারুণ লাগলো দেখে। তারপর চলে এলাম মুরালিপালের স্টুডিওতে। এই ঠাকুরটিকে দেখে মনে হলো যে একটা অদ্ভুত গ্রামের একটা বালিকা, মুখের আদলটা অনেকটা ওই রকমই লাগলো, খুব মিষ্টি। আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই জানিয়ে যে তোমাদের কোন ঠাকুরটা সবথেকে ভালো। এবং সবাইকে জানাই মহালয়ার অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো করে ঠাকুর দেখো, আনন্দ করে